আসসালামু আলাইকুম ফ্রেন্ড। আপনার ভিডিওটি আপনি অনেক মানুষের কাছে পাঠাবেন কীভাবে? বহু মানুষের কাছে চলে যাবে আপনার ভিডিওটা এবং আপনি আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু সবার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করা যদি নাও থাকে, সেক্ষেত্রে বহু বা অনেক মানুষের কাছে কিন্তু আপনার ভিডিওটা পৌঁছানো সম্ভব। বা সেই পৌঁছানোর জন্য একটা ট্রিক্স কিন্তু আপনাকে অবশ্যই ফলো করতে হবে বা জানতে হবে বিষয়টা। না হলে কিন্তু আপনি কখনোই বেশি মানুষের কাছে ভিডিও পাঠাতে পারবেন না। আর বেশি মানুষের কাছে যদি ভিডিও না পৌঁছায়, তাহলে আপনার ভিডিওতে অডিয়েন্স কিন্তু কখনোই আসবে না। তো সেই ট্রিক্সটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং ভিডিওর লাস্টের দিকে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। তো সেই পয়েন্টটা যদি আপনি মিস করে যান, তাহলে কিন্তু আপনি কখনোই আপনার চ্যানেলের ভিডিও বেশি মানুষের কাছে কিন্তু পৌঁছাতে পারবেন না। তো অবশ্যই কিন্তু আপনাকে এই ট্রিক্সটাকে দেখতে হবে বা বুঝতে হবে। তো ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করছি। তো প্রথমে তো আমি জাস্ট আমার ইউটিউব স্টুডিওর ভিতরে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি আমার ইউটিউব স্টুডিওর ভিতরে চলে আসলাম। তো আসার পরে এখান থেকে আমি জাস্ট আমার এই কন্টেন্ট অপশনের মধ্যে চলে যাব। আমি কন্টেন্ট অপশনের মধ্যে গিয়ে কিন্তু আপনাদেরকে দেখাবো। তো কন্টেন্ট অপশনে চলে আসলাম। তো আসার পরে এখান থেকে আমি যদি একটু নিচের দিকে চলে যাই, তো এখান থেকে আমি একটু নিচের দিকে চলে গেলাম। তো যাওয়ার পরে আমি জাস্ট এখান থেকে আমার এই ভিডিওটাকে আমি সিলেক্ট করব। এই ভিডিওটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এই ভিডিওটাকে সিলেক্ট করার এটাকে ওপেন করলাম ভিডিওটাকে। তো ওপেন করার পরে এখান থেকে আমি যদি আমার ভিডিও অ্যানালাইটিক্সের মধ্যে যাই, এই ভিডিওর অ্যানালিটিক্সের মধ্যে যায়, তাহলে আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি 15টা ভিউজ কিন্তু আমার এই ভিডিওটার ভিতরে এসেছে। তো এখান থেকে যদি আমি রিসেন্ট অপশনের মধ্যে চলে যাই, তো রিসেন্ট অপশনের মধ্যে চলে গেলাম। তো রিসেন্ট অপশনের মধ্যে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু 237টা কিন্তু ইমপ্রেশন রয়েছে, বা 237 জনের কাছে কিন্তু আমার এই ভিডিওটা গেছে। সেখান থেকে আমার ওই ভিডিওটা কিন্তু দেখেছে, দেখেন এই ভিডিওটা আমার দেখেছে 15 জন, ঠিক আছে। তো এখান থেকে যদি আমি এদিকে আসি, তো দেখেন যে আমার এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 5.1%, যাই কিছুটা থাম্বনেলটাকে আর কি ভালো হয়েছে। তারপর ভিউজ কিন্তু 15টাই। এখানে দেখেন যে সব কিছু কিন্তু এখানে কম রয়েছে, সেজন্য কিন্তু আমাদের এখান থেকে এই যে ইমপ্রেশনটা দেখতে পাচ্ছেন, এই ইমপ্রেশনটাকে কিন্তু আমাদের বাড়াতে হবে। তো ইমপ্রেশনটা যত বাড়বে তত কিন্তু অডিয়েন্সের কাছে ভিডিও যাবে এবং অডিয়েন্স সেখান থেকে কিন্তু ক্লিক করে আমাদের ভিডিওতে চলে আসবে, ঠিক আছে। তো এই ইমপ্রেশনটাকে কীভাবে বাড়ানো যায়? তো ইমপ্রেশনটাকে বাড়ানোর জন্য আমি জাস্ট দেখেন আমার এই যে ভিডিওটা কিন্তু আমার দেখা হয়েছে ব্রাউজ ফিচার থেকে 46%, সাজেস্টেড ভিডিও থেকে 20%, নোটিফিকেশন থেকে 20%, চ্যানেল পেজ থেকে 6.7%, ইউটিউব সার্চ থেকে 6.7%। তো এই কিন্তু আমার ভিডিওটাকে দেখা হয়েছে, 15টা ভিউজ কিন্তু আসছে এইগুলো ফিচার্সের মধ্যে থেকে। তো এখন যদি আমি ইমপ্রেশনটাকে বাড়াই, তাহলে আমার ভিডিও কিন্তু বেশি মানুষের কাছে চলে যাবে। তো আমার যে এই ভিডিওটা, আমি আমার প্রথমে এই ভিডিওটাকে দেখাই, আগামীকালকে আপলোড করা হচ্ছে। তো এই ভিডিওটার আমি যদি ইমপ্রেশনের মধ্যে চলে যাই, এখান থেকে যদি আমি আমার এই চ্যানেল অ্যানালিটিক্সের মধ্যে চলে যাই, এবার যদি আমি এইখান থেকে আমার এই ভিডিওর অ্যানালিটিক্সের মধ্যে যদি আমি চলে যাই, তাহলে কিন্তু আমি এখান থেকে দেখতে পেয়ে যাব বিষয়টা আসলে কোথায় বা গোপন রহস্যটা কী। তো এখানে আমার এই ভিডিওটার ভিতরে দেখতে পেয়েছেন 56টা ভিউজ কিন্তু রয়েছে। তো এখান থেকে আমি রিসেন্ট অপশনের মধ্যে চলে যাচ্ছি, রিসার্চ অপশনের মধ্যে। তো এখানে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটার মধ্যে কিন্তু 5200 ইমপ্রেশন আসছে। দেখছেন আপনারা 5200 ভিউজ বা 5200 অডিয়েন্সের কাছে কিন্তু আমার এই ভিডিওটা গিয়েছে। সেখান থেকে কিন্তু 56 জন আমার ভিডিওতে ক্লিক করছে। তো আর এই ভিডিওগুলো দেখেন যে এখান থেকে আমার দেখা হয়েছে, দেখেন সাজেস্টেড ভিডিওস, ব্রাউজ ফিচার্স, নোটিফিকেশন, চ্যানেল পেজ থেকে। সবচেয়ে সাজেস্টেড ভিডিও এবং ব্রাউজ ফিচার থেকে কিন্তু বেশি দেখা হয়েছে ভিডিওটাকে। তো এই ইমপ্রেশনটাকে বাড়ানোর সঠিক ফর্মুলাটা কী? তো এখানে দেখেন যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ভালো রয়েছে এবং সব কিছু কিন্তু এখানে ভালো রয়েছে। তো ইমপ্রেশনটাকে কিন্তু আপনাকে প্রথমত বাড়াতে হবে। তো ইমপ্রেশনটাকে বাড়ানোর জন্য তো আমি সেই ভিডিওটার ভিতরে আমি আবারও চলে যাচ্ছি। তো দেখেন আমি সেই ভিডিওটার ভিতরে আবারও চলে গেলাম, যে ভিডিওটার ভিতরে 19টা ভিউজ রয়েছে, 15টা ভিউজ রয়েছে।
তো এই ভিডিওটার ভিতরে আমি যদি একটু এখান থেকে ওই ভিডিওটাকে আমি আবারও ওপেন করে নিই, তো দেখতে পেয়ে যাবেন যে আসলে কোন জিনিসটার জন্য আমার ভিডিওতে আর কি ভিউজ কম আসছিল এবং ইমপ্রেশনটা কম আসছিল। তো এখানে আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন যে আমার এখানে ভিডিওর টাইটেলটাকে আপনারা একটু লক্ষ্য করে দেখতে পেয়ে যাবেন, আমার ভিডিওর টাইটেলটা কিন্তু অনেকটাই লং করা হয়েছে। দেখেন যে ইউটিউবিং করা এত সহজ না, সহজ কীভাবে দেখে নিন। তো এটা কিন্তু আমি যদি এখান থেকে আমার ইউটিউবিং করা এত সহজ না, যদি আমি এই পর্যন্ত আমার টাইটেলটাকে দিতাম, তাহলে কিন্তু আমার এই ভিডিওটার মধ্যে ভালো পরিমাণে একটা ভিউজ আসতো বা ইমপ্রেশনটা কিন্তু আসতো। তো আমি এখান থেকে টাইটেলটাকে লম্বা করেছি, সেজন্য কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসে না। তো এখানে কিন্তু আরও একটা গোপন রহস্য রয়েছে, সেটা কিন্তু আমি আপনাদেরকে ভিডিও একটু পরেই বলবো। তো এখানে প্রথমত আপনাকে ভিডিও টাইটেলটাকে ছোট একটা টাইটেল দিতে হবে, বেশি বড় করলে হবে না। তো তারপরে যে কাজটা করতে হবে, আমি এখান থেকে আমার ওই ভিডিওটার ভিতরে আমি আবারও চলে যাচ্ছি। তো এই ভিডিওর অ্যানালাইটিক্সে এই ভিডিওটার মধ্যে আমি চলে যাচ্ছি। তো এই ভিডিওটার মধ্যে যাওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পেয়ে যাবেন যে আমার এই ভিডিও টাইটেলটা কিন্তু অল্প একটু টাইটেল লেখা হয়েছে এবং ভিডিও ডেসক্রিপশন বক্স কিন্তু আমি লিখে না, শুধু টাইটেলটাকেই দিয়ে দিই। তো আপনারা টাইটেলটাকে দিয়ে দিবেন এবং এখানে ট্যাগ দেখেন যে আমি একটা ট্যাগও কিন্তু এখানে ব্যবহার করি না। আমি ভিডিওর ট্যাগ ব্যবহার করলে কিন্তু আপনার সিক্রেট পয়েন্টটা কিন্তু এটাই, ভিডিওতে যদি ট্যাগ ব্যবহার করেন আপনি, তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটার ভিতরে ইমপ্রেশন কম আসে এবং ওই ভিডিওটা কিন্তু আপনার আর কি র্যাঙ্ক করে না, বা ওই ভিডিওটার ভিতরে অনেকটা ইমপ্রেশন কম আসে। ইমপ্রেশন কম আসলে কিন্তু আপনার ভিডিওটা বেশি মানুষের কাছে কিন্তু পৌঁছায় না। তো আপনারা অবশ্যই ট্যাগ ব্যবহার করবেন না এবং ডেসক্রিপশন বক্সে বেশি লিখবেন না যদি নতুন চ্যানেল হয়ে থাকে। আর আপনারা টাইটেলটাকে যত সম্ভব আপনারা ছোটো আকারে লেখার চেষ্টা করবেন, তাহলে 100% আপনার ভিডিওতে ইমপ্রেশন বেশি আনতে পারবেন। তো আজকে ছিল এই ভিডিওটা যদি আপনাদের বিন্দু মাত্র ভালো লাগে, ভিডিওর উপর বড় একটা লাইক দিবেন। চ্যানেলে কোনো নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই।